সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন এই গত 2-1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে একজন কুখ্যাত নাস্তিক বাউল শিল্পী, নাম তার আবুল সরকার, তিনি বিভিন্ন স্টেজে আল্লাহ, রসুল এবং কুরআনে কারীমের সূরা নাস সহকারে বিভিন্ন সূরাকে এমন ভাবে বিকৃতি সাধন করেছে যেই ভিডিওগুলা দেখলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। কোনো মুসলমান এই সকল মুরতাদ নাস্তিক এই বাউলদের পক্ষ নিতে পারে না। রব্বুল আলামিনের শানে এমন এমন বেয়াদবিমূলক কথা বলেছে যেই কথাগুলো মসজিদে, পাবলিক প্লেসে কোনো একজন সাধারণ মানুষ, কোনো একজন মুসলমান আমরা উচ্চারণ করার মতো দুঃসাহস দেখাইবার পারি না। কিন্তু এইভাবে আল্লাহ, রসুল এবং কোরআন শরীফকে নিয়ে বিকৃতি করার পরেও আমরা দেখতে পাইলাম বর্তমান যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন সকলেই এই নাস্তিকদের পক্ষ নিয়েছেন, বাউলদের পক্ষ নিয়েছেন, সকলেই কোরআন সুন্নাহর যারা বিরোধিতা করতেছে এদের পক্ষ নিয়েছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আজকে আমি আর আপনি যদি মারা যাই, এই দুনিয়ার রাজনীতি, এই দুনিয়ার ক্ষমতা, সামনে রাষ্ট্র গ্রহণ করার মতো ক্ষমতা, সামনে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা, এগুলো সব শেষ হয়ে যাবে। আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, ওই কবরের ভিতরে এই রাজনীতি, এই ক্ষমতার অপব্যবহার এগুলা কিচ্ছু থাকবে না। সেইখানে শুধু থাকবে ঈমান আর আমল, ঈমান আর আমল। বাউল কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পড়া বলতাছে যে আল্লাহ শুধুমাত্র কোরআনের ভিতরে নাচতে কইছে, নাচতে কন্না নাউযুবিল্লাহ, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ শুধু বলছে নাচো নাচো নাচো। এইভাবে যারা কোরআনের বিকৃতি সাধন করে নাস্তিক হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, তারা যদি আল্লাহর দরবারে তওবা না করে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায় উম্মতে মুসলমানদের জন্য। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেক আল্লাহর গুনাহ করার মধ্যে মাখলুকের কত আনুগত্য নাই। সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন এই গত 2-1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে একজন কুখ্যাত নাস্তিক বাউল শিল্পী, নাম তার আবুল সরকার, তিনি বিভিন্ন স্টেজে আল্লাহ, রসুল এবং কুরআনে কারীমের সূরা নাস সহকারে বিভিন্ন সূরাকে এমন ভাবে বিকৃতি সাধন করেছে যেই ভিডিওগুলা দেখলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। কোনো মুসলমান এই সকল মুরতাদ নাস্তিক এই বাউলদের পক্ষ নিতে পারে না। রব্বুল আলামিনের শানে এমন এমন বেয়াদবিমূলক কথা বলেছে যেই কথাগুলো মসজিদে, পাবলিক প্লেসে কোনো একজন সাধারণ মানুষ, কোনো একজন মুসলমান আমরা উচ্চারণ করার মতো দুঃসাহস দেখাইবার পারি না। কিন্তু এইভাবে আল্লাহ, রসুল এবং কোরআন শরীফকে নিয়ে বিকৃতি করার পরেও আমরা দেখতে পাইলাম বর্তমান যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন সকলেই এই নাস্তিকদের পক্ষ নিয়েছেন, বাউলদের পক্ষ নিয়েছেন, সকলেই কোরআন সুন্নাহর যারা বিরোধিতা করতেছে এদের পক্ষ নিয়েছেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আজকে আমি আর আপনি যদি মারা যাই, এই দুনিয়ার রাজনীতি, এই দুনিয়ার ক্ষমতা, সামনে রাষ্ট্র গ্রহণ করার মতো ক্ষমতা, সামনে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা এগুলো সব শেষ হয়ে যাবে। আজকে যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, ওই কবরের ভিতরে এই রাজনীতি, এই ক্ষমতার অপব্যবহার এগুলা কিচ্ছু থাকবে না। সেইখানে শুধু থাকবে ঈমান আর আমল, ঈমান আর আমল। বাউল কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পড়া বলতাছে যে আল্লাহ শুধুমাত্র কোরআনের ভিতরে নাচতে কইছে, নাচতে কন্না নাউযুবিল্লাহ, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ শুধু বলছে নাচো নাচো নাচো। এইভাবে যারা কোরআনের বিকৃতি সাধন করে নাস্তিক হয়ে গিয়েছে, মুরতাদ হয়ে গিয়েছে, তারা যদি আল্লাহর দরবারে তওবা না করে তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায় উম্মতে মুসলমানদের জন্য। এ কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহর নবী কোরআনে, আমার আল্লাহর নবী হাদিসে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন, তুমি যদি দুনিয়ার ভিতরে কাউরে মহব্বত করো, ভালোবাসো, এটাও তোমার ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। আর ভিতরে তুমি যদি কাউকে ঘৃণা করো, কারো সাথে যদি তুমি বিদ্বেষ পোষণ করো, এটাও হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যদি দুনিয়ার ভিতরে কাউরে কিছু দান করো, এই দান করাটাও হবে আল্লাহর জন্য। তুমি যদি দুনিয়ার ভিতরে কাউকে দান করা থেকে বিরত থাকো, সেইটাও হবে আল্লাহর জন্য। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আজকে যারা নিজেদেরকে মুসলমান দাবি কইরা, আজকে যারা নিজেদেরকে হাদি সাহেব দাইল কইরা নাস্তিকদের পক্ষ নিয়েছ, বাউলদের পক্ষ নিয়েছ, আল্লাহর কাঠগড়ায় তোমাদেরকে জবাব দিতে হবে। এই 90% মুসলমানের দেশ তোমাদেরকে গ্রহণ করবে না। এই কারণে মায়ার নবী অপর হাদিসে জানাইয়া দেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, লা তুসাহিব ইল্লা মুমিনা। মুমিনদের ব্যতীত কাউরে বন্ধু বানাইবা না। তোমার যদি বন্ধু বানাইতে হয়, তুমি যদি কারো পক্ষ অবলম্বন করতে হয়, ইমানদারদের ছাড়া তুমি কাউরে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। সুবহানাল্লাহ। এ কারণে কাউরে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর সন্তুষ্টি, কারো সাথে শত্রুতা রাখার মাপকাঠি হলো আল্লাহর সন্তুষ্টি। যদি আমি দেখতে পাই কারো পক্ষ অবলম্বন করলে আমার আল্লাহ রাজি হয় আর মানুষেরা খুশি হয়, সেই পক্ষ অবলম্বন করা যাবে না। কারণ যেখানে আমার আল্লাহ বেজার, সেইখানে দুনিয়ার সব মানুষগুলো যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই সন্তুষ্ট হওয়ার ভিতরে আমার জন্য কোনো কামিয়াবি নাই। কারণ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই কারণে আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন যে আল্লাহ পায়া যায় সে সব পায়া যায়, আর যে আল্লাহ পাইল না সে দুনিয়ার সব কিছু পাইলেও কেমন যেন কিছুই পাইল না। এ কারণে যারা বাউলদের পক্ষ নিয়েছো, নাস্তিকদের পক্ষ নিয়েছো, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক। সকলেই জোরে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। দেখেন, একজন ভালো মানুষের সাথে চললে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কিছু জালেম নিজের হাত কামড়াবে, এইভাবে এইভাবে নিজের হাত কামড়াবে, নিজের হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, হায় রে, আমি যদি দুনিয়ার অমুকরে বন্ধু না বানাইয়া আমার রসুলের পথকে আমি বন্ধু বানাইতাম, তাহলে আজকে আমার আগুনে জ্বলা লাগতো না, তাহলে আজকে আমি জান্নাতের ভিতরে জায়গা পাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا।
এই আয়াতের শানে নজুলটা কি একটু ভালো করে শুনে নাও। একটা আয়াত বুঝার আগে সেই আয়াতটা সুন্দর করে তেলাওয়াত করতে হয়, এরপরে আয়াতের শাব্দিক অনুবাদটা জানতে হয়, এরপরে আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেই প্রেক্ষাপটটা বুঝতে হয়। এইভাবে যদি আয়াতটা শুদ্ধভাবে পড়া, আয়াতটা সুন্দরভাবে অনুবাদ করা, এরপরে তার স্থানকাল পাত্র ভেদ অনুযায়ী তার সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সুন্দরভাবে শানে নজুল যদি এইভাবে যাই না আমরা যদি কোরআন পড়তে পারি, এটাকেই বলা হয় তাফসীরুল কোরআন। তাহলে আসেন এই আয়াতের শানে নজুল কি। মক্কার বড় একজন কাফের সর্দার ছিল, নেতা ছিল উকবা ইবনে আবি মুআইত। এই উকবা ইবনে আবি মুআইত যখনই ব্যবসায়িক কার্যক্রম থেকে দেশে ফিরত, তখন মক্কার সব মানুষদেরকে তার বাড়িতে দাওয়াত দিয়া তাদেরকে মেহমানদারি করাইতো। এবার একদিন সে নিয়াত করল, এতদিন অনেক মানুষ দাওয়াত দিয়েছি, এবার কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার বাড়িতে একদিন দাওয়াত দিব। কাফের মুশরিক সর্দার উকবা ইবনে আবু মুআইত নবীজিকে দাওয়াত দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের বাড়িতে দাওয়াতে হাজির হয়ে গেলেন। এবার উকবা ইবনে আবি মুআইত যখন উপস্থিত সবার সামনে খাবার দিলেন, নবীজির সামনেও খাবার নিয়ে আসলেন। নবীজির সামনে যখন খাবার দিয়া দিছেন, মায়ার নবীজি উকবার হাতটা ধরলেন। উকবার হাত ধরে বলতেছেন, ও উকবা ইবনে আবি মুআইত, আমি তোমার বাড়িতে আজকে দাওয়াত খাইতে আসছি। তুমি যদি আমার সাথে সাক্ষ্য না দাও, তাহলে আমি তোমার বাড়িতে খাদ্য গ্রহণ করতে পারবো না। এবার উকবা ইবনে আবি মুআইত বলল, ও নবীজি, কি সাক্ষ্য দেওয়া লাগবে একটু আমারে বলেন গো। এবার মায়ার নবী দয়াল নবী বললেন, ও উকবা ইবনে আবি মুআইত, তুমি সাক্ষ্য দিবা এই দুনিয়া কেউ চালায় না, এই দুনিয়ায় কেউ বানায় নাই, এই দুনিয়ায় আর অন্য কোনো খালেক নাই, এই দুনিয়ায় অন্য কোনো ইলাহ নাই, এই দুনিয়ার মালিক, এই দুনিয়ার খালেক, এই দুনিয়ার রাজ্জাক একজন মালিক। আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? এই সাক্ষ্য তুমি দিয়া দিবা এই দুনিয়ার সব কিছুর মালিক হলেন আল্লাহ। কাফের উকবা ইবনে আবি মুআইত সব জনতার সামনে বলল, রাসূলুল্লাহ শুনে নেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই দুনিয়ায় অন্য কোনো ইলাহ নাই, একমাত্র ইলাহ হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আর এই দুনিয়ায় অন্য কোনো শেষ নবী নাই, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন আল্লাহর শেষ নবী এবং রাসূল। আওয়াজ দিয়া পড়েন না সুবহানাল্লাহ। সব মানুষগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আর একজন কাট্টা কাফের নবীজির হাতে হাত দিয়া সাথে সাথে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ফেলল। দেখেন, যেই মানুষটা একটু আগে ছিল জাহান্নামী, নবীর হাতে হাত দেওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে সে হয়ে গেল জান্নাতি। এবার যখন দাওয়াতের অনুষ্ঠান শেষ, বিকেল বেলা, এই উকবা একটু ভালো করে শোনেন এলাকাবাসী, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, যে যেখান থেকে শুনতেছ, আপনারাও ভালো করে দেখেন। বন্ধু নির্বাচনে যদি আমার আপনার ভুল হয়, কিভাবে বন্ধু বন্ধুরে জান্নাতি মানুষ থেকে জাহান্নামী বানাইয়া দেয়। এবার বিকেল বেলা এই উকবা ইবনে আবি মুআইতের আরেকজন বন্ধু ছিল কাট্টা কাফের, তার নাম ছিল উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফের সাথে সাক্ষাৎ। উবাই ইবনে খলফ জিজ্ঞাসা করলো, ও বন্ধু উকবা, আমি এটা কি শুনতে পাইলাম, কি শুনতে পাইলাম, আমি সই না অনেক বড় কষ্ট পাইছি। এবার উকবা বলে, বন্ধু তুমি কি শুনছ?
উবাই ইবনে খলফ বলে, বন্ধু আমি শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে ইসলাম গ্রহণ করেছ, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সাক্ষ্য দিয়েছো এই দুনিয়ার ইলাহ হলেন আল্লাহ আর তিনি হলেন শেষ নবী। এইগুলা তুমি কেন সাক্ষ্য দিলারে বন্ধু? আমি তোমার জিগিরি দোস্ত, আমি তোমার কলিজার টুকরা দোস্ত, অনেক বড় কষ্ট পাইছি। উকবা ইবনে আবি মুআইত যেই মানুষটা একটু আগে জান্নাতি হয়ে গেছিল, দেখেন মানুষটা বন্ধুরে রাজি খুশি করানোর জন্য, মাখলুককে রাজি খুশি করানোর জন্য বলতাছে, বন্ধু শোনো রে শোনো রে শোনো, মুহাম্মদ নবী আমার বাড়িতে উপস্থিত হইছে, সে আমারে বলতাছে খাদ্য গ্রহণ করবে না যদি আমি সাক্ষ্য না দেই। উপস্থিত মানুষের ভিতরে সে যদি খাদ্য গ্রহণ না করে আমার বাড়ি থেকে ফিরে আসে, আমি তো অনেক লজ্জা পাইব, আমি অনেক লজ্জা পাইব। এই কারণে আমি শুধুমাত্র চাপে পইরা মুহাম্মদ নবী যেন আমার বাড়ির খাদ্য গ্রহণ করে, শুধুমাত্র এই কারণে আমি তার সাথে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু মন থেকে আমি ইসলাম আনি নাই, ইসলাম আনি নাই। একটু আওয়াজ দিয়া পড়েন না নাউজুবিল্লাহ। এবার উবাই ইবনে খলফ বলে, না আমি তোমার এই কথা বিশ্বাস করি না। কই বন্ধু কি কাজ করলে তুমি বিশ্বাস করবা যে আমি নবীর উপর ঈমান আনি নাই? কই বন্ধু তুমি নবী মুহাম্মাদের কাছে যাইবা, নবী মুহাম্মাদের কাছে যাইয়া তার চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করবা। তার চেহারার ভিতরে যদি তুমি থুতু নিক্ষেপ করতে পারো, ছ্যাপ দিতে পারো, তাহলে আমি বুঝুম তুমি নবীর উপর ঈমান আনো নাই, তুমি আমার সাথে এখনই কুফুরির মধ্যে রয়েছো। আরে শুধুমাত্র বন্ধুকে সন্তুষ্টি করার জন্য উকবা ইবনে আবি মুআইত নবীর কাছে চইলা যায়, নবীর কাছে যা বলতেছে, ও নবী আমি আপনার উপর ঈমান আনি নাই, আপনার উপর ওইখানে শুধুমাত্র আমি চাপে পইরা আপনি মানুষদের থেকে আপনি খাবার গ্রহণ করবেন না, এই কারণে ও নবী আমি ঈমান আনছি। এই কথা বলা নবীর চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করছে। এবার বন্ধু উবাই ইবনে খলফ বলতাছে, বন্ধু আমি বিশ্বাস করলাম তুমি ঈমান আনো নাই, তুমি ঈমান আনো নাই। আরে মায়ার নবীর চোখের ভিতরে পানি, মার নবী এত কষ্ট পাইছে না, আল্লাহর কাছে কোনো বদদুয়া করে না, শুধু চোখের পানি ছেড়ে দেয়। ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ সব সহ্য করে, কিন্তু তার হাবিবের চোখের পানি সহ্য করে না। একটু আওয়াজ দিয়া মুসলমানের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। এবার কিছুদিন পরে বদরের যুদ্ধ যখন হইল, এই দুই কাট্টা কাফের উকবা ইবনে আবি মুআইত আর উবাই ইবনে খলফ আবার কাফেরদের সাথে একত্রিত হইয়া মুসলমানদের সহিত যুদ্ধ করতে গেছে। আমার আল্লাহ বড় অসন্তুষ্ট হইছে, আমার নবী বড় অসন্তুষ্ট হইছে। এই দুইজন কাট্টা কাফেরকে সাহাবায়ে কেরাম এমন ভাবে হত্যা করেছে, হত্যা কইরা তাদের লাশগুলো ডাস্টবিনের ভিতরে ফেলা দিয়েছে। তাদের লাশগুলো মাটিও খায় না, দুনিয়ার পোকা মাকড়ও খায় না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে যখন কাল হাসরের ময়দানে উঠাইব, এই জালেম উকবা ইবনে আবি মুআইত যে নবীজির উপর ঈমান আনার পর এত বড় বেয়াদবি করেছে, সে সেদিন কবরের আযাব দেইখা, জাহান্নামের আযাব দেইখা যেটা বলবে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায়া দেন। সে ওই দিন আযাব দেইখা বলবে, হায় রে, আমি যদি আমার বন্ধু উবাই ইবনে খলফের কথা না শুনতাম তাহলে আমার ঠিকানা হইতো জান্নাত। এটাই আমার আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমরা যদি কাউরে
মহব্বত করি সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি আর আপনি যদি কাউকে ঘৃণা করি সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এই কারণে মায়ার নবী দয়াল নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মায়ার নবী জানাইয়া দেয়, তুমি দুনিয়ার মানুষ, তোমার কারো সাথে যদি বন্ধুত্ব করতে হয় সেটাও আল্লাহর প্রতি সন্তুষ্টির দিকে তাকাইয়া করবা। যদি তোমার কারো সাথে বিদ্বেষ পোষণ করতে হয় সেটাও তুমি আল্লাহর প্রতি তাকায়া করবা। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই যে বাউল আবুল সরকার সহ যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, যারা আমার কোরআনকে গালি দিয়েছে, যারা আমার নবীর সাথে দুশমনি করেছে, যারা কোরআনে কারীমের সূরাতুন নাসকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলতে চায়, তারা কোনোদিন বাউলদের পক্ষ নিতে পারে না, নিতে পারে না। একটু আওয়াজ দিয়া বলেন না ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমাদেরকে আমাদের ফ্যামিলি নিয়ে যদি গালাগালি করা হয় আমরা সেটা মানতে পারি, কিন্তু আমার আল্লাহ রাসূলকে নিয়ে যদি গালি দেওয়া হয় তাহলে যেই মানুষটা কোনোদিন মসজিদে যায় না, আমার নবীর শানে যদি বেয়াদবি করা হয় সেই মানুষটাও সবার আগে কাফনের কাপড় মাথায় দিয়ে রাস্তায় নেমে যায়, ঠিক কিনা? এই কারণে যারা এই নাস্তিকদের পক্ষ নাও, আপনাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ তুমি মানুষদেরকে কোরআনের পক্ষে, নবীদের শান ও মানের পক্ষে, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই কারণে মায়ার নবী বলেন, আল্লাহ মুমিনা, মুমিন ছাড়া কারোর সাথে কোনো সঙ্গী বানাইবা না, বন্ধু বানাইবা না। ওয়ালা ইয়াকুল মালুকা ইল্লা তাকিয়ুন, এবং হালাল খাদ্য ছাড়া তোমার খাদ্য যেন কেউ গ্রহণ না করে, এত সতর্ক থাকার কথা আমার মায়ার নবীজি, দয়াল নবীজি হাদিসের ভিতরে বলেছেন। আল্লাহ তুমি আমাদেরকে মানুষের সাথে বন্ধুত্ব ঈমানের ভিত্তিতে করার তৌফিক দান করো, এবং শত্রুতা সেটাও যেন হয় দুনিয়ার কোনো দিকে তাকিয়ে নয়, আল্লাহর দিকে তাকিয়ে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করে নি আমরা আদায় করে নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।